হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা কালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ থার্ড সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছে এবং তোমাদের হিস্ট্রি অনার্স রয়েছে, আজকের ক্লাসটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের থার্ড সেমিস্টারদের হিস্ট্রি অনার্সের যেই আরেকটা পেপার রয়েছে ডিএসসিসি 4 পেপার, সেই পেপারের কিন্তু প্রিভিয়াস ইয়ার অর্থাৎ বিগত বছরের কোয়েশ্চেন পেপারটা শেয়ার করছি 2024 সালের। তোমাদেরকে বলে রাখি, তোমাদের কিন্তু আমি অলরেডি ডিএসসিসি 3 পেপারের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার শেয়ার করে দিয়েছি। তোমাদের সিলেবাস নিয়ে আমি আলোচনা করেছি বিস্তারিত। সমস্ত ভিডিও কিন্তু তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, আর আমার চ্যানেলে ভিজিট করলে কিন্তু তোমরা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিও, তাহলে কিন্তু তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের কি কি পড়তে হচ্ছে ডিএসসিসি 3 পেপারে, ডিএসসিসি 4 পেপারে এবং সেক 3 পেপারে। ঠিক আছে, আজকে আমি তোমাদের সাথে ডিএসসিসি 4 পেপারের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব 2024 সালের। তার আগে আমি তোমাদের সাথে আরো কিছু ডিটেলস শেয়ার করে নিই। আমি হিস্ট্রি অনার্সে অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। আমার কাছে যারা পড়বে ভাবছো তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। কন্ট্যাক্ট নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, 9163713838। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু হিস্ট্রি অনার্সের ক্লাসে জয়েন করতে পারো। তোমাদের কিন্তু থার্ড সেমিস্টারের এখনো অ্যাডমিশন চলছে। যারা যারা পড়বে ভাবছো সরাসরি যোগাযোগ করে নিও, কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই রয়েছে ডেসক্রিপশনে, তোমরা কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে। এবং তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু সপ্তাহে 2টো করে ক্লাস হয়ে থাকে এবং তোমাদের ডিএসসিসি 3 পেপার, ডিএসসিসি 4 পেপার এবং সেক 3 পেপার সমস্তটাই কিন্তু আমি পড়িয়ে থাকি। সো যারা যারা পড়তে ইন্টারেস্টেড তারা কিন্তু যোগাযোগ করে নিও। এবং আমি যথাযথ চেষ্টা করি তোমাদের অনলাইন ক্লাসগুলোকে অফলাইনের মতো করে করানোর, এবং তোমাদের 2টো ফ্রি ক্লাসেরও ব্যবস্থা করা রয়েছে। তোমরা সেই 2টো ফ্রি ক্লাস অ্যাটেন্ড করে দেখতে পারো। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কন্টিনিউ করবে। সমস্ত রকম ব্যবস্থা করা রয়েছে। এবং যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্টসরা রয়েছে তাদের জন্য বলবো, তোমাদের কিন্তু ডিএসসিসি 3, 4 এবং সেক 3 পেপারের সমস্ত নোটস সাজেশন ওয়াইজ আমার কাছে তৈরি করা হয়ে গেছে। সো যারা যারা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড থার্ড সেমিস্টার হিস্ট্রি অনার্সের, তোমরাও কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে নোটসগুলো পারচেস করে নিতে পারো। বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনের নোটস আর অ্যাভেলেবেল। ওকে, আজকের এবার প্রশ্নপত্রে চলে আসি। দেখো, তোমাদের 2024 সালের প্রশ্নপত্র যেমনটা বললাম, হিস্ট্রি অনার্স, পেপার নেম ডিএসসিসি 4, সোশ্যাল ফরমেশনস অ্যান্ড কালচারাল প্যাটার্নস অফ দি মেডিয়েভাল ওয়ার্ল্ড আদার দ্যান ইন্ডিয়া। এটা তোমাদের ইউরোপের পেপার, ফুল মার্কস 75। এক্ষেত্রে কিন্তু তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নের কোনো পরিবর্তন নেই। যেমনটা তোমরা এতদিন পরীক্ষা দিয়ে এসছো, 5 মার্কসের 3টে প্রশ্ন এবং 20 মার্কসের 3টে প্রশ্ন, তাই রয়েছে 75 নম্বরে তোমাদের রিটেন এক্সাম। ঠিক আছে, আশা করছি বোঝাতে পেরেছি। চলো দেখে নাও তোমাদের প্রশ্নপত্র। প্রথমে দেখো, বিগত বছরে যে 5 মার্কসের প্রশ্নগুলো এসেছিল সেগুলো দেখো। 1-এর ক, পিরেনের তত্ত্ব ব্যাখ্যা করো। 1-এর খ, ক্যারিলেঞ্জীয় নবজাগরণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 1-এর গ, মধ্যযুগের ইউরোপীয় সমাজে চার্চের ভূমিকা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 1-এর ঘয়ে রয়েছে দেখো, মধ্যযুগের ইউরোপে বিশ্ববিদ্যালয়গুলির উত্থানের প্রেক্ষিত ব্যাখ্যা করো। নেক্সট, ক্লুনির সংস্কার আন্দোলনের ওপর টিকা লেখো। অ্যান্ড দি লাস্ট কোয়েশ্চেন অফ 5 মার্কস, 1-এর চ, ইউরোপীয় সামন্ততন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। তাহলে 5 মার্কসের এই 7টা প্রশ্ন কিন্তু তোমাদের বিগত বছরে এসেছিল। তারপরে এবার 20 মার্কসের কোয়েশ্চেনগুলো তোমরা দেখে নাও। ফার্স্ট যে কোয়েশ্চেনটা 20 মার্কসে এসেছিল 2-এর ক, রোমান সাম্রাজ্যের পতনের কারণ বিশ্লেষণ করো। 2-এর খ, দ্বাদশ শতকের নবজাগরণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আমি আবারও রিপিট করছি, থার্ড সেমিস্টারে কিন্তু তোমরা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713338। তোমরা স্ক্রিনের নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু ক্লাসে জয়েন করতে পারো। তোমাদের সপ্তাহে 2টো করে ক্লাস হয়, যেমনটা আমি ভিডিওর শুরুতেই বলেছি। বাকি ডিটেলসের জন্য তোমরা কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বারে মেসেজ করতে পারো। আমি বলবো তোমরা কিন্তু এখনই ক্লাসে জয়েন করো, কারণ তোমাদের সিলেবাস এবারে অনেকটাই হিউজ আর সময় অনেকটাই কম। সো তোমরা যদি এখনই ক্লাসে জয়েন করো তাহলে কিন্তু তোমাদের স্কোর খুব ভালো হবে, এটুকু গ্যারেন্টি আমি তোমাদেরকে দিতে পারি। সো যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু কন্ট্যাক্ট নাম্বারে মেসেজ আর ফোন কল করে তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারো। 2-এর গ দেখো, মধ্যযুগের ইউরোপে শহর ও নগরগুলির উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। তারপরে রয়েছে নেক্সট কোয়েশ্চেন, সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো। তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন, 2-এর ঙ, ক্রুসেডের পটভূমি আলোচনা করো। অ্যান্ড দি লাস্ট কোয়েশ্চেন অফ 20 মার্কস অ্যান্ড অলসো অফ দিস পেপার, 2-এর চ, খলিফাদের আমলে ইসলামের সঙ্গে ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্ক আলোচনা করো। তোমরা যারা এতদিন আমার সাজেশন দেখে পড়েছো তোমরা জানো আমি কিন্তু যে সমস্ত সাজেশনগুলো দিয়ে থাকি সেখান থেকে 100% কমন এসে থাকে। সো যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা সরাসরি যোগাযোগ করে তোমরা কিন্তু ক্লাসে জয়েন করতে পারো। তোমাদের অ্যাডমিশন এখনো চলছে।
এবার আমি ইংলিশ ভার্সনে তোমাদের সাথে কোয়েশ্চেন পেপারটা শেয়ার করছি, দেখে নাও। ইংলিশ ভার্সনের স্টুডেন্টসদের জন্য আমি আবারও রিপিট করছি, তোমাদের কিন্তু ডিএসসিসি 3, ডিএসসিসি 4 এবং সেক 3 পেপারের সমস্ত নোটস আমার কাছে সাজেশন ওয়াইজ আনসারের পিডিএফ তৈরি করা রয়েছে। যারা যারা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড তোমরাও কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সমস্ত নোটসগুলো পারচেস করে নিতে পারো। বাকি ইনফরমেশনের জন্য তোমরা কিন্তু আমাকে ফোন কল আর হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। ঠিক আছে, দেখে নাও। ফার্স্ট কোয়েশ্চেন 5 মার্কসের, এক্সপ্লেইন পেরেন্থিসিস। নেক্সট রয়েছে 1B, রাইট এ শর্ট নোট অন দি ক্যারোলিঞ্জিয়ান রেনেসাস। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি 1C, রাইট এ শর্ট নোট অন দি রোল অফ চার্চ ইন মিডিয়েভাল সোসাইটি অফ ইউরোপ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন 1D, এক্সপ্লেইন দ্য ব্যাকগ্রাউন্ড অফ দি রাইজ অফ ইউনিভার্সিটিজ ইন মিডিয়েভাল ইউরোপ। Next question 1E, write a note on the Cluniac Reformation movement. And the last question of 5 marks 1F, briefly discuss the main features of European feudalism. So এই ছিল তোমাদের প্রিভিয়াস ইয়ারে যে 5 মার্কসের প্রশ্নগুলো এসেছিল 2024 সালের। কিন্তু প্রশ্নপত্রটা তোমরা খুব ভালো করে দেখে নাও, তাহলে তোমাদের ক্লিয়ার হবে যে কিরম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের এসে থাকে। এবার আমি 20 মার্কসেরগুলো আলোচনা করে দিচ্ছি। দেখো, ফার্স্ট যে 20 মার্কসের কোয়েশ্চেনটা এসেছিল 2A-তে, অ্যানালাইজ দ্য কজেস অফ দি ডিক্লাইন of the Roman Empire. Okay, next question 2B, discuss the features of the 12th century Renaissance. Let's move to the next question 2C, discuss the background of the rise of the towns and cities in medieval Europe. Next question 2D, discuss the historical debate on the decline of feudalism. তোমাদের কিন্তু 2024 সালের ডিএসসিসি 3 পেপারের এবং সেক 3 পেপারের কোয়েশ্চেন পেপারও আমি শেয়ার করে দিয়েছি। যারা এখনও সেই ভিডিওগুলো দেখোনি অবশ্যই তোমরা দেখে নিও। এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। এবং তোমাদের সিলেবাস নিয়েও কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। যারা এখনও সিলেবাস ভিডিও দেখোনি তোমরা কিন্তু অবশ্যই সিলেবাস ভিডিও দেখে নিও, তাহলে তোমরা জানবে যে কি কি তোমাদের পড়তে হচ্ছে এই পেপারগুলোতে। এবং যেমনটা বললাম, তোমরা যারা যারা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। কন্ট্যাক্ট নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 9163713838। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু সমস্ত নোটসগুলো পারচেস করে নিতে পারো। ওকে, চলে আসছি নেক্সট কোয়েশ্চেন 2E, ডিসকাস দ্য ব্যাকগ্রাউন্ড অফ দি Crusades. And the last question of 20 marks also of this paper 2F, discuss the relationship of Islam with Jews and the Christians during the Caliphate. সো এই ছিল তোমাদের 2024 সালের ডিএসসিসি 4 পেপারের কিন্তু কোয়েশ্চেন পেপারের আলোচনা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো, আমি যথাযথ চেষ্টা করব প্রত্যেককে রিপ্লাই করে তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করে দেবার। এবং যারা এখনও ডিএসসিসি 3 পেপার এবং সেক 3 পেপারের সিলেবাস ভিডিও আর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারের ভিডিওগুলো দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নাও। আর তোমরা এই ভিডিও ডেসক্রিপশনেও সমস্ত লিঙ্ক পেয়ে যাবে, তোমরা সেখান থেকেও কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকের ক্লাস এতটাই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এরম আরও ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য, এবং অবশ্যই বেল আইকনে হিট করে দিও, তাহলে কিন্তু তোমরা নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যাবে। আজকের ক্লাস এতটাই, থ্যাংক ইউ সো মাচ।